তো হঠাৎ কেন আমি পাগল হয়ে গেলাম, ট্রাইপড নিয়ে কেন লাফালাফি করতে থাকলাম আমি একা একা। তো আজকে ভাবলাম কেন একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, কারণ এখনের ব্লগটা দিতে পারছি না, যেগুলো পেন্ডিং ব্লগ ছিল শ্বশুরবাড়ি সেগুলো আপলোড করতে পারছি। তো ভাবলাম কেন একটা মিনি ব্লগ দিই আজকে তোমাদের। তো সকাল সকাল অর্ণবকে স্নান করে রেডি করে ওকে নিয়ে আসলাম নিচে, ওর ভ্যান চলে আসছে, স্কুলের টাইম হয়ে গেল, তো ওকে স্কুলে দিয়ে তারপর আমি আসলাম ব্রেকফাস্ট করতে। আজকে আমি মিক্স ওটস খেয়েছি, যেহেতু এখন ডাইটে আছি, তো আমি এখন হালকা ফুলকাই ব্রেকফাস্ট করি। তার ব্রেকফাস্টটা করে ডাইরেক্ট চলে যাচ্ছিলাম বেকারিতে, কারণ কালকে হলো অমাবস্যা লেগে যাবে, সব ভগবানগুলোকে ঢেকে দিতে হবে, 3 দিন পূজা দিতে পারবো না। তো ভালো আজকে ভালো মন্দ একটু ঠাকুরগুলোকে খাইয়ে দিই 3 দিনের জন্য। তো এই ভগবানের প্রসাদ দিয়ে চলে গেলাম ঘরে গিয়ে পুজো দিলাম। সবার প্রথমে আমি শিবকে পুজো করলাম, কারণ এটা আমার ইষ্টদেব। আর যেহেতু আজকে শুক্রবার আমাদের ভেজ, তো আমি রান্নাতে চলে আসলাম, ফটাফট রান্নাগুলো কমপ্লিট করলাম। আজকে বানিয়েছি পনিরের তরকারি, তারপর মিক্স ভেজ, তারপর বানালাম বেগুনের বড়া। আর বেগুনের বড়া বেসন দিয়ে কার কার ভালো লাগে আমাকে কমেন্টসে বলবে, আমার তো খুবই ফেভারিট, আমার বহুত ভালো লাগে এই বেসন দিয়ে বেগুন বড়া। তো রান্নাটা সেরে আমি লাঞ্চ করতে বসলাম, লাঞ্চ করে তারপরে একটু রেস্ট করতে গেলাম। তখনই আমার কাছে ফোন আসলো যে আমার নাকি অ্যামাজন থেকে পার্সেল এসেছে, কিন্তু আমি অবাক, আমি তো কোনো পার্সেল বুক করিনি। তারপর আমি রিসিভ করতে গিয়েছি, আর এদিকে আমার ঘরে কাজ করতে ছিল, তো ঘরে মানে খুবই খারাপ অবস্থা, ইগনোর করা আমার ঘরটা। তো পার্সেলটা নিয়ে রিটার্ন হলাম ঘরের দিকে, মানে আমি অবাক ছিলাম, আমি মানে ভয় করতে ছিল কি এসেছে কি না। তো পার্সেলটা আমি ঘোরাতাড়ি করে খুলে দেখলাম একটা ট্রাইপড ভিতরে। আমি অবাক, হ্যাঁ আমি তো পার্সেনালি এটা অর্ডার করিনি। তো অর্ডার ততক্ষণই আমার কাছে ফোন আসে বরের। তো